এই 5টি আসনের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন যদি ধরেন তাহলে এই নেত্রকোনা 3। জি। এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি মনোনীত হয়েছেন ধানের শীষের। এখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান দুলাল চেয়ারম্যান যাকে বলে, ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন ভূঁইয়া। ডাক্তার হোসেন ভূঁইয়া ঘোড়া মার্কা স্বতন্ত্র প্রার্থী। উনি সাবেক উপজেলা চেয়ারম্যান। তো হিলালি সাহেবও অনেকদিন লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন, আন্দোলন করেছেন, মানুষের পাশে থেকেছেন। আর আপনি যদি বলেন একেবারে গ্রামের সাধারণ মানুষের সাথে থাকা, তাদের সাথে মিশে আন্দোলন করা, তাদের সাথে জীবনযাপন করা, সেটা ওই দোলাল চেয়ারম্যানও ছিলেন। তো সেই ক্ষেত্রে খুবই দারুণভাবে ওইখানে মানে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। আপনি যদি ধরেন 50 জনকে জিজ্ঞেস করবেন, 25 জন বলবে হিলালি সাহেবের কথা, 25 জন বলবে দুলাল সাহেবের কথা, মানে দেলোয়ার হোসেন ভূঁইয়া। মানে এটা তার মানে খুবই বিএনপি প্রার্থীর সাথে তাদের বিদ্রোহী প্রার্থী, এবং মানে এটা মানে অনেকেই বলতেছে যে বিদ্রোহী প্রার্থীও জয়লাভ করতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা যদি 4-এ যাই, নেত্রকোনা 4-এ, মাহবুল কিবরিয়া, নেত্রকোনা 4-এ আমরা দেখছি 5 জন প্রার্থী আছেন। জামায়াতুল ইসলামের আল হেলাল এবং বিএনপির প্রার্থী হচ্ছেন আলোচিত ব্যক্তিত্ব লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উনি নাকি এলাকায় খুব জনপ্রিয়। আসলে পরিস্থিতি কি এখানে? কেমন প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? এই জেলার হাওর অঞ্চল, এই মদন মোহনগঞ্জ খাগড়াছড়ি উপজেলা, এই আসনটি আসলে সবসময় হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন আব্দুল মুমিন, এবং দীর্ঘদিন যাবৎ বিএনপির ও সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, দুজনেই আসলে মানে এখানে হেভিওয়েট। 1991 সাল থেকে 2008 সালে জয় পাওয়ার আসনটি জেলার ভিআইপি আসন হিসাবে এটা আসলে পরিচিত। এই আসনে বিএনপি এবং আওয়ামী লীগ 2বার করে জয় পেয়েছে। এই আসনে এবারও বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী